দেশি মুরগির মাংস গ্রামীণভাবে রান্না জিভে লেগে থাকার মতো স্বাদ। আসসালামু আলাইকুম। দেশি মুরগি গ্রামীণভাবে রান্না জব করে আনছি, তবে খুঁট দিয়ে এখন আমি কাটি নেব। মুরগি 2 কেজি ওজনের, কার তো কষ্ট হইবে। দর্শক, আমার চ্যানেলের যে অবস্থা, আমি ভিডিও আর নাও দিতে পারি। মুরগিটা কাটবো আমি আজকের অন্য ধরনের, তাই এই জায়গায় কাটে নেবে। এইভাবে চ্যানেলে তেমন কেউ বেশি লাইক কেমন করে না, কত আর কষ্ট করব। আমি করছি ভিডিও না করতেও পারি, তোমরা যদি আমার সাপোর্ট না করে তাহলে আমি করিয়ে লাভ কি? শাস্ত্রে বলে না, চাতক থাকে মেঘের আসে, মেঘ বারে যায় অন্য দেশে। আমি তোমাকে মনোনীত হইতে পারলাম না। এই জায়গায় এটা একটা মুরগি, এইটি ফেলাই দিতে হইবে, এটা খাওয়া যায় না। এটা এভাবে সব পাটে পাটে ছুড়ে এইভাবে দেখাইতে গেলে ভিডিও যাইব অতিরিক্ত বড় হইবে। মাংসটা আমার কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নেবো। এটা মশলা আমি বাড়িতে নিয়েছি, মাংসটা ধুয়ে নিয়েছি। সব মাংসটা আমি রানবো না, এখন কলিজেটা আর ডিমের সারাটা এই দুইটা আমি উড়েই রাখবো, দুইটা আমি পরে দেবো, নাহলে গলে গেলে মাংসের কোনো স্বাদ থাকবে না। বাটা মশলা দেবো, এ জায়গায় 1 কেজির একটু বেশি হয়েছে মাংস। এটা আদা বাটা দিয়ে দিলাম একটু বেশি, রসুন বাটা 1 টেবিল চামচের একটু বেশি দিতে হইবে। এই জিরে দুনিয়া মিশিয়ে নিয়ে এটা 1.5 টেবিল চামচ, একটু পাতলা হয়ে গেল। পেঁয়াজ বাটা দিয়ে দেবো অনেক, আমি 1 টেবিল চামচ। হলুদ বাটা, এতে একটু আলু দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ। মরিচ বাটা, অল্প একটু তেল আমি দিয়ে মাখিয়ে নেবো। জায়গা 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিছি। মশলাটা আমি মাখিয়ে পরে গরম মশলাটা দিয়ে দেবো তেলে। গ্রামে মা দাদির এইভাবেই দিত, গরম মশলাটা তেলে দিত, শেষে আবার জিরের গুঁড়ি দিয়ে দিত ভাজা। এইভাবে আমি 5-6 মিনিট হাতে মেখে নেব। ওইতে আমি তেল দিয়ে দেবো 2 টেবিল চামচ। এলাচ থেতো করে দিছি, গোলমরিচ, দারচিনি, লং, তেজপাতা এই একসাথে এইটা দিয়ে দেবো। আমার 1 ঘন্টা গ্যাস আলে না, এখন গ্যাস দিয়ে গেছে। 1 চামচ আস্তা জিরে, এই জন্য আমি বাটা জিরে একটু কম দিয়েছি। মাংসটা আমি ফ্রিজে রাখতে দিলাম নর্মালে, সুন্দর একটা ফ্লেভার। মাংসটা এককাল পুরো সেটা এই যে কালার নাম দিয়ে আমি ঢাকনা দিয়ে কষাই নেব। মশলার ঘেরা বেরিয়ে গেছে, মাংসের তেল ছাড়িয়ে দিতেছে। দিয়ে দেবো তো আলু, 2টা বড় সাইজের আলু দিয়ে দিলাম। এটা আমি হাফ সিদ্ধ করে নেবো, এই কষানোর লাগে। মাংসটা এই হাফ সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দেবো। মাংসটা কষানো হয়ে গেছে, দেবো গরম পানি। এই এখন দিয়ে দেবো ডিম, কলি, যেটা এখন দিলে আর ভাঙবে না, তো ভালো লাগবে। আমার এতে নুন দেওয়া হয় নাই। এক লোক আনমুখী কয় বাজার জানবা নুন, হে আনছে হিন্দুর, ওই সিঁদুরও আনছে, মনে নেই নুনের কথা। হ্যাঁ বাদ দিয়েছেন, কয় কি তরকারিতে দিয়ে লবণ হয় না, কয়লা আনতে কইছি নুন আনিয়েছিস সিন্দুর।
এখন খাওয়ার কপালের দিক চাও। এখানে আমি লবণ দিয়ে দিলাম। না সেই মুরগি, বুড়ো মুরগি, কত সুন্দর তেল। দেশি মুরগি এইভাবে যদি রান্না করে জিবির লেগে থাকার মতো স্বাদ হয়। আলুটা হালকা একটু ভেঙে দিছি, সুন্দর একটা ফ্লেভার। হালকা একটু জল জল রাখবো আমি। দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ি, আনি এলাচও ভাজা গুঁড়ি করে। এখন আমি তুলে নেব। দেশি মুরগির মাংস গ্রামীণভাবে রান্না, জিবির লেগে থাকার মতো স্বাদ।